হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠল তৃণমূল ঘনিষ্ঠ নেতা চিন্ময় মণ্ডল, পম্পা মণ্ডল, মৃন্ময়ী মণ্ডলের নামে। তার দোকান ও বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। এইখান থেকে টাকা তুলে ওর বাড়ি করা হয়েছে। ওই সিভিক পুলিশ মৃন্ময় মণ্ডল, পলাশ মণ্ডল, আমাদের হেমনগর পোস্টালের সিভিক। আমরা চাই ওর শাস্তি, পলাশ মণ্ডলের শাস্তি, তাই শাস্তি চাই। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারে সাধারণ মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন। তৃণমূল প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ এই নেতা চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডল, মৃন্ময়ী মণ্ডলের নামে। তিনি যোগেশগঞ্জ বাজারে দোকানদার থেকে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এমনই অভিযোগ করছেন সাধারণ মানুষ। আজ তার বাড়ি ও দোকানের সামনে বিক্ষোভ দেখালেন তারা। একাধিকবার বিচার সালিশি হলেও কোনো সুরাহা হয়নি। সাধারণ মানুষের দাবি, দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে। এই তৃণমূল নেতা এলাকায় প্রভাব খাটিয়ে একাধিক সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। চিন্ময় মণ্ডল ও পম্পা মণ্ডলের দোকানে তালা দিয়ে দেয়। টাকা না দিলে তার দোকান খুলবে না। সাধারণ মানুষ তাদের দাবি, দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে। জমি দখল থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এই তৃণমূল ঘনিষ্ঠ নেতা একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও হেমনগর কোস্টাল থানার পুলিশ। আমার কাছ থেকে 1,30,000 টাকা নিয়েছে দোকান করবে বলে, নিয়ে টাকাটা হলো দিচ্ছে না, আজ দিই কাল দিই করে দিচ্ছে না, যার জন্য সেই কারণে আমার দোকানটা তালা মেরেছে। সবাইকে জানিয়েছি, থানা জানিয়েছি, তারপর দেবেশবাবুর কাছে গেছি, অনেকবারই গেছি দেবেশবাবুর কাছে। দেবেশবাবু বলেছে ও আস্তে আস্তে দিয়ে দেবে। আমার নাম দীপালি অধিকারী। দেখুন দাদা ভাই, এই চিন্ময় মণ্ডলের স্ত্রী পম্পা মণ্ডল, ওনার ভাই হচ্ছে মৃন্ময় মণ্ডল, এবং মৃন্ময় মণ্ডলের সম্বন্ধী পলাশ মণ্ডল হেমনগর থানাদের জনসাধারণের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কারো জমি, কারো কাছ থেকে ধার, কারো কাছ থেকে দোকানে মাল তুলবো এভাবে বলে এর সঙ্গে আমাদের দেবেশবাবু তত্ত্বাবধানে এবং বাবু হালদারের নেতৃত্বে এটা কিন্তু করেছেন কোটি কোটি টাকার উপরে। এবং এই মৃন্ময় মণ্ডল যোগেশগঞ্জ বাজারে টিএমসি থেকে কিন্তু ক্যাশিয়ার ছিলেন। আপনার নাম? আমার নাম বাসন্তী বরকন দাস। এখানে সাধারণ কর্মী আমি। টাকাটা দাদা বৌদি নিয়েছে, শাস্তি হলে তাদের হবে। আমি 1 টাকা নিয়ে তো বাজার কমিটি ক্যাশিয়ার ছিলাম, তখন ন্যূনতম আমার ধারে আসেনি, কিংবা আমার কাছে 1 টাকা পাবে না তো কেন আসবে? 1 টাকা পায় না আমার কাছে। কিছু টাকা দিয়েছিল? হ্যাঁ, এমএলএ মারফত দোকান বিক্রি করে টাকা দিল। তখন বলিল যে ভাই মেটাবেন সেভাবে মিটিয়ে দেবো, এমএলএ সেভাবে মিটিয়ে দিল।